হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মঞ্জিস কিচেন। আজকের থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি নিয়ে এসেছি পটল আর সয়াবিনের দারুণ সুস্বাদু একটি রেসিপি। অনেক সময় কি হয়, আমাদের সয়াবিন খেতে খেতে ভালো লাগে না, তাহলে এই সয়াবিনটা আমি কি করে একটু আলাদা করে সুস্বাদু করে বানিয়েছি, একদম নিরামিষ একটা রান্না। তো সেটাই দেখে নেওয়ার পালা। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো না সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি সয়াবিনটাকে নুন জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি পটলটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি। এদিকে আলু নিয়েছি ডুমো ডুমো করে, একটা টমেটো আর আদা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা একটা জারের মধ্যে বেটে নেব। তোমরা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো। এবার আমি একটা টমেটো কেটে রেখেছি, সেটাও দিয়ে দেব। এবার একটু নুন দিয়ে তারপর এটাকে ভালো মতো একটা পেস্ট করে নেব। এদিকে আমি সয়াবিনটাকে ছেঁকে নিয়েছি জল থেকে। স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে 2 চামচের মতো বেসন নিয়ে নেব। এই বেসনটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। সয়াবিনটার ভেতরে যে জলটা থাকবে সেটা দিয়ে কিন্তু আমাদের মাখা হয়ে যাবে, আলাদা করে কিন্তু এখানে আমি কোনো জল ব্যবহার করব না। এভাবে করে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে সাদা তেলে আমি সয়াবিনটাকে ভেজে নেব। আমি এই রান্নাটা কিন্তু সাদা তেলে করব, তোমরা চাইলে এখানে সর্ষের তেলেও করতে পারো। এবার মেখে নেওয়া সয়াবিনটাকে একটু ভালো মতো ভেজে নেব। তেলটাকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমাদের কড়ার চারপাশে লাগিয়ে দিতে হবে। তা না হলে কি হয়, সয়াবিনটা কিন্তু অনেক সময় ভালো মতো কড়ার চারদিকে লাগিয়ে যায়, তো আমাদের কিন্তু ভাজতে সুবিধে হয় না। সেই জন্য তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে সয়াবিনটাকে আমি এরকম করে ভেজে নিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আমি গোটা গরম মশলা আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার আমি আলু কেটে নিয়েছিলাম সেটা ডুমো ডুমো করে এবার আলুটাকে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। তোমরা নুন আর হলুদটা আগে থেকেও কিন্তু মেখে নিতে পারো আলু আর পটলের মধ্যে। তো আমি আলুটাকে লাল লাল করে ভেজে তুলে দিচ্ছি। এবার আলুটাকে তুলে দিয়ে তারপর কিন্তু আমি পটলটাও দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নেব, দিয়ে এটাকেও আমি একটু লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এবার আমি সেখানে আরেকটু সাদা তেল দিয়ে তারপর বেটে রাখা মশলাটা দিয়ে নিলাম। এখানে আমার কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্টটা করে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে নিলাম। এটা 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা লঙ্কা আদার সেই পর্যন্ত আমি কষিয়ে নিলাম। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এটা একটু জল দিয়ে গুলিয়ে তারপর কিন্তু আমি দিয়ে নিলাম। এভাবে করে আরও 2 মিনিট একটু কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে তারপর আমার মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার তেলের পরিমাণটা কিন্তু একদম কম করে আমি রান্নাটা করছি। তোমরা চাইলে এখানে তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এবার আমি ভেজে নেওয়া সয়াবিন, পটল ও আলু সবটুকুই আমি একবারে ঢেলে দিলাম। এবার ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে নিচ্ছি, যাতে করে এটার মশলাটা একটু ভালো মতো আলু পটলের মধ্যে ঢুকে যায়। একটু ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার জলটা একটু শুকিয়ে এলে তারপর কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, তো আমার ভালো মতো কিন্তু আমার কষানোটা হয়ে গেছে, মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমি দেখে নিচ্ছি আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে। তো আলুটা প্রায় হালকা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এ পর্যায়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ঝোল দিয়ে নেব। এবার ঝোলটা কিন্তু আমি একটু পাতলা করে দিয়ে নিলাম, কারণ হলো এখানে আমি বেসনের ব্যবহার করেছি, সেই জন্য ঝোলটা জাল হয়ে যাওয়ার পর কিন্তু একটু ঘন হয়ে আসবে। সেই জন্য পরিমাণ বুঝে আমি ঝোলটা দিয়ে নিলাম। তো ওপর থেকে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এর আগে আমি নুনটাকে অল্প অল্প করে ভাজার সময় দিয়েছিলাম। এবার 5 মিনিট জাল করে উপর থেকে ভাজা কচুরি মেথি ছড়িয়ে নিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি ভালো মতো জাল করে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক একটা করে দেবেন
আর এভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন মঞ্জিস কিচেন। নিত্য নতুন ভিডিও এভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।